বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী রা আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন চ্যাপ্টারের 3 ক্রমের ম্যাজিক নিয়ে এবং ম্যাজিক সংখ্যা কিভাবে বের করা যায়, ম্যাজিক সংখ্যাটা আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। এবং আমরা এই চ্যানেল থেকে যদি কিছু শিখে থাকো তো অবশ্যই তোমার কাছ থেকে আমি একটা সাবস্ক্রাইব প্রাপ্তি। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা 3 ক্রমের ম্যাজিক এটা আমরা কিভাবে মিলানো যায়, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত সেটা আগে আমরা বের করার চেষ্টা করি। তো দেখো, প্রথমে আমরা সূত্রটা নিয়ে আলোচনা করি। ম্যাজিক সংখ্যার নির্ণয়ের সূত্রটা হলো কি, খেয়াল করো। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো, ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র ম্যাজিক সংখ্যা সমান n ইন্টু n স্কয়ার প্লাস 1 ভাগ 2। আচ্ছা, বিষয়টা বুঝলে না, উদাহরণ দিলে আমরা তোমরা বিষয়টা বুঝতে পারবে। যেমন খেয়াল করো, এবার 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত আমরা বের করব। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা সমান, তাহলে n এর জায়গায় যদি 3 বসায় দিই, 3, তারপরে সূত্রটা কি ছিল একটু খেয়াল করো, n স্কয়ার কিন্তু, তাই না? এই যে খেয়াল করো, সূত্র কি ছিল একটু দেখো, n ইন্টু n স্কয়ার প্লাস 1। তাহলে n এর জায়গায় আমরা 3 বসায় দিলাম, যেহেতু 3 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করব। তাহলে n এর জায়গায় 3 বসায় দিলে 3 ইন্টু 3 স্কয়ার যোগ 1 ভাগ 2। 3 ইন্টু 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9 হয়, যোগ 1 ভাগ 2। তাহলে হিসাব করলে কত আসতেছে দেখো তো, 9 আর 1 10 গুণন 3। তো এখন আমরা যদি 2 দিয়ে 10কে কাটি, 5 দুগুণে 10। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এই 10কে কাটলাম 2 দিয়ে, তাহলে 5 হলো, 3 5 15। এটা হলো আমাদের ম্যাজিক সংখ্যা, অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 15। এবার আমাদের 15 মিলাবো, কিভাবে মিলানো যায় একটু দেখো। আমরা একটা ট্রিক্সের মাধ্যমে এটা শিখব, একটু খেয়াল করো। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা এবার আমরা মিলাতে চাচ্ছি। তো সর্বপ্রথম বিজোড় সংখ্যাগুলোকে আমরা এই সূত্রের পদ্ধতিতেই করব। প্রথমে আমরা মাঝখানে ঘরটাকে সিলেক্ট করব। মাঝখানে কোন ঘরটা আছে? এই যে এই ঘরটা হলো মাঝখানে, সেখানে আমরা 1 দিয়ে শুরু করব। তো আমরা 1 দিলাম। এর পরবর্তী সংখ্যা 2, কোনাকুনি এই পরবর্তী সংখ্যা 2, এখানে কোনো ঘর নেই, উপরের দিকেও নাই, বাম দিকেও নাই, ডান দিকে নাই। তখন চলে আসবে একদম নিচে, চলে আসবে এইখানে, চলে আসবে 2। আমরা এখানে 2 বসালাম। এবার একটু খেয়াল করো, কোনাকুনি বসাবো, এখানে কোনো ঘর নেই। 2 এর পর কোনায় কোনো ঘর নাই। তো যদি ঘর নাই, উপরের দিকেও নাই, নিচের দিকে নাই, তাহলে তখন চলে যাবে একদম শেষে, এখানে আসবে 3। এখানে আমরা বসাবো কত? 3 বসাবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর কোনাকুনি একটা ঘর উপরে আছে যেটা পরিপূর্ণ। তো ঘর দ্বারা যদি পরিপূর্ণ থাকে, তাহলে সেটা কোথায় চলে আসবে? একদম 3-এর নিচে চলে আসবে। 3-এর নিচে আসলো 4, কি আছে? 4। এবার কোনাকুনি ঘর আমাদের পাওয়া গেলাম, তাহলে 4-এর পর কত আসে? এটা হলো 5, ঠিক আছে। আচ্ছা, এবার কোনাকুনি আরও একটা ঘর পেয়ে গেছে আমরা, তাহলে এখানে বসাবো কত? 5-এর পর কোন সংখ্যা আসে? 6। এরপর একটু খেয়াল করো বন্ধুরা, এখানে কোনাকুনি কোনো ঘর নাই, এদিকেও নাই, এইদিকেও নাই। তাহলে 6-এর পর আমাদের যেহেতু এখানে কোনো ঘর নাই, এদিকেও নাই, ডান দিকেও নাই, নিচের দিকেও নাই, তাহলে তখন কি করতে হবে? 6-এর নিচে সংখ্যা যা আমাদের সেই 7 বসতে হবে। ওকে, 7 বসালাম। এবার একটু খেয়াল করো, 7-এর পর এখানে কোনাকুনি কোনো ঘর নাই, নিচের দিকে নেই, উপর দিকে নেই, তখন চলে যাবে কোথায়? একদম বামে কান্ত, এই কোণে চলে আসবে। 7-এর পর কোন সংখ্যা আসবে? তাহলে 8। এবার একটু খেয়াল করো, এখানে কোনো ঘর নাই, এদিকেও নাই, এদিকে নেই, তাই চলে আসবে একদম নিচে, তাহলে 9 আসলো নিচে। এইবার যায় আমরা 9 বসাইলাম, ভালো করে একটু খেয়াল করো, এখানে আমাদের 9 বসলো। এবার দেখো কোনাকুনি সব জায়গায় মিলে গেছে, দেখো 8 আর 2 10, 5-এ 15, 6 আর 4 10, 5-এ 15, 7 আর 2 9, 9 6 16, 5 আর 1 6, 6 আর 9 16, 8 3 11, 11 আর 4 16। সব দিকেই আমাদের মিলে গেছে। আশা করি তোমরা 3 ক্রমের ম্যাজিকটা খুব সহজে বুঝতে পারলো। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো আর কয়েকবার,
দেখবা যে কয়েকবার ভিডিওটা দেখলেই 3 ক্রমের ম্যাজিক, শুধু 3 ক্রমের ম্যাজিক না, যত বীজের সংখ্যা আছে এই কোণাকুণি নিয়মে আমরা করলে সব বের করতে পারবো। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা থাকবো হলো 4 ক্রমের ম্যাজিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।